গত রবিবারের ঘটনা। ক্লাস 8-এর একটি ছেলেকে তার বাবা মা সঙ্গে করে নিয়ে এসেছেন কাউন্সেলিংয়ের জন্য। সিবিএসই বোর্ড। যথেষ্ট ভালো রেজাল্ট করে ছেলেটি। ম্যাথামেটিক্সে তুখোড়। বাবা একটি বেসরকারি আইটি কোম্পানিতে চাকরি করেন। মা হাউসওয়াইফ। ছেলেটিকে নিয়ে বাবা মায়ের সবচাইতে বড় চিন্তার বিষয় ওর মোবাইল অ্যাডিকশান। বেশ বেড়ে গেছে ইদানিং। দিনের বেশিরভাগ সময় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা আর চ্যাটিং করে সময় কাটায়। এমনকি পড়াতেও মন বসে না আজকাল। বহুবার নিষেধ করেও ফল হয়নি। গত বছরের রেজাল্টও খারাপ হয়েছে। বাবা বেশ কয়েকদিন গায়েও হাত তুলেছেন, কিচ্ছু লাভ হয়নি। ছেলে দিন দিন আরও অ্যাডামেন্ট হয়ে যাচ্ছে। বোঝালেও কিছুই বুঝতে চাইছে না। হিতে যদি বিপরীত ফল হয়ে যায়, তাই একবার আমার কাছে নিয়ে এসেছেন, যদি কিছু সুরাহা হয়। ছেলেটিকে আমি একান্তে কিছু প্রশ্ন করলাম। তখন ওর মা বাবা কেউ সামনে ছিল না। ছেলেটি জানালো, বাবা সারাদিন চাকরি নিয়ে পড়ে থাকেন। বাড়িতে থাকলেও ফোন কলস আর ল্যাপটপ স্ক্রিনে ডুবে থাকেন। সময় চাইলেও দিতে পারেন না। মাও সারাদিন অসম্ভব রকম ব্যস্ত। ফেসবুকে রিল বানিয়ে ডলার কামাচ্ছেন। প্রতিদিনই 4-5টা করে রিলস বানাচ্ছেন। কেবল বানাচ্ছেন আর ছাড়ছেন। প্রচুর ডলার দরকার তার। সেও আমাকে সময় দিতে পারে না। আমারও তো পড়াশোনার বাইরে কিছু একটা করতে হবে, তাই মোবাইলে সময় কাটাই। বাবা মা তো নিজেদের পৃথিবীতে দিব্যি আছে। আমার দিব্যি থাকাতে ওদের এত সমস্যা কোথায়? মা অভ্যাস ছাড়তে পারছে না। আমি ছোট হয়ে ছাড়বো কেন? আমি মুখ অন্যদিকে করে একটু হেসে নিলাম। তারপর মোবাইলের কিছু ভালো খারাপ দিক ওকে বোঝালাম। বিশেষত ওর বয়সে কী সমস্যা হতে পারে সেসব সম্পর্কে একটু ওয়াকিবহাল করলাম। বুঝলাম বাচ্চাটি আমার থেকে অনেক বেশি জানে। আরও বুঝলাম একটা ইন্টারেস্টের সাবজেক্ট খুঁজে পেলে আর বাবা মায়ের থেকে কিছুটা টাইম পেলেই বাচ্চাটি বদলে যাবে। তারপর ওর বাবা মার সামনে এসে ছেলেকে যতটা বাঁচানো যায় ঠিক ততটা বাঁচিয়েই বিষয়টা জানালাম। ওর বাবা কটমট করে ওই মায়ের দিকে তাকালো। সাথে সাথে ওর মা আরও বেশি কটমট করে তাকালো ছেলের দিকে। কিছুক্ষণ পর অবশ্য মা দৃষ্টি শান্ত করে নিলেন, কিন্তু বাবা ওর মায়ের দিকে চোখ রাঙিয়ে চেয়েই রইলেন। মা কথা দিলেন এবার থেকে ছেলে স্কুলে থাকার সময়টাতেই রিলস বানাবেন। বাড়িতে থাকলে ছেলেকে সময় দেবেন এবং পড়াশোনার বিষয়টাও যথাসম্ভব লক্ষ্য রাখবেন। বুঝলাম সবটাই ওর বাবার চোখ রাঙানির ফল। বাবার অবশ্য সময় দেওয়ার বিষয়ে কোনো হেলদোল দেখলাম না। ছেলেটি মোবাইল আসক্তি ছাড়তে পারবে কি না সে বিষয়ে সামান্য সন্দেহ থেকেই গেল। তবে ওর মা রিলসের আর বাবা দ্রুত প্রমোট হওয়ার নেশা ছাড়তে পারবেন না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কত সুন্দর একটা বার্তা দিয়ে গেল ছেলেটি। অন্য কাউকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হয়। নিজেকেই উদাহরণ হিসেবে তুলে ধরতে হয়। নিজের পরিবর্তন না করে অন্যকে চোখ রাঙিয়ে কোনো লাভ হয় না। সন্তানকে আপনি যে মানুষটি তৈরি করতে চাইছেন, আগে নিজেকে তেমন একজন মানুষ তৈরি করে দেখান।